আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 29 জুলাই বড়শি দিয়ে মাছ ধরার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আজকে আমাদের নিজের বাড়ির নিজের পুকুরেই আমরা কই মাছ ধরার প্ল্যান করছি। এজন্য কই মাছ ধরার জন্য সেই কই মাছের বড়শি নিয়ে আসছি। এরপরে দেখা যাক আমাদের রিচিকে অ্যাকচুয়ালি কি আছে, আমরা কতগুলো কই মাছ পাই। যেহেতু বর্ষার নতুন পানিতে অনেক বেশি কই মাছ হয়েছে এখন প্রত্যেকটা পুকুরে। গ্রামের পুকুরগুলো এখন কই মাছ, বেদা মাছ বা অন্যান্য পুঁটি মাছ এগুলাতে ভরে গেছে। তো আমরা যেহেতু কই মাছ ধরার মিশনে আসছি, দেখি আমাদের রিজিকে কি আছে। তো সর্বপ্রথম যে প্রস্তুতিগুলা, যে অনেকেই মনে করেন আসলে অনেক ভালো ভালো খাবার বা টোপ কিনে আনলেই কই মাছ ধরা যায়, বিষয়টা কিন্তু এমন না। আজকে আপনারা দেখেন আমি একদম সাদা মাটা, এটা দেখে আপনাদের কি মনে হইতে পারে? এটা পাউরুটি। তো এইটা দিয়ে কেন ধরবে? আপনারা দেখবেন কই মাছগুলো কিভাবে ওঠে। এইটার পিছনে একটা রিজন আছে, কারণ এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা। যদিও কেউ এটা প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা অর্জন করছে কিনা আমি জানি না, কিন্তু আমি কিভাবে এই টোপগুলা তৈরি করছি সেটা ভিডিওর ভিতরেই আপনাকে জানিয়ে দেব। তো মোটামুটি আমাদের টোপ তৈরি করা শেষ, এগুলা মাখানোর দরকার ছিল, সেগুলো তৈরি করে নিলাম। এখন আমরা সর্বপ্রথম দেখি একটা টোপ দিব কি অবস্থা হয়। প্রথম টোপটা দিতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আম গাছের ডালের মধ্যে আমার বড়শিটা বেজে গেছে। যাই হোক, এটা ব্যাপার না, এখনই খুলে ফেলবো, কারণ আমি লাইভভাবে আপনাকে প্রুভ করতে চাই কতগুলা কই মাছ পাই কিংবা আমাদের রিজিকে কি আছে সেইটা। এই জন্য আমি ভিডিওটা কাটতেছি না, যাতে করে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। এছাড়া আমার সাথে আরও অনেকেই আছে, সেটা ভিডিওতে আপনারা আস্তে আস্তে দেখবেন। অনেকেই আমার সাথে আছে যারা আমার ক্যামেরার পিছনেই রয়েছে, তারাও বড়শি দিয়ে মাছ ধরবে, সেটা দেখতে পাবেন। কই ফিশ এরপরে বাতিজা বলল যে কাকা আমি মাছ ধরবো। আমি বললাম ভালো কথা, আমি ক্যামেরার পিছনে যাই, তুমি মাছ ধরো। তারপর ওকে মাছ ধরার সুযোগটা দিয়ে দিলাম, কারণ আমি জানি ওরও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে। তারপরে দেখতে থাকুন এবং এনজয় করুন। দেখা আপনারা দেখেছেন আমাদের একটা মাছ ছুটে গেছে। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কই মাছ ধরা, শেষ পর্যন্ত আমরা এই কার্পু মাছের পোনাটা ছেড়েই দিতাম, কারণ আমরা কই মাছ ধরার জন্য আসছি। আর কই মাছ ধরতে পারলে আমাদের কাছে ভালো লাগবে। তো সেটা এমনিই ছুটে চলে গেছে, এই জন্য আর কিছু বলার নাই। সে সুন্দর মতো চলে যেতে পারছে। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমি টোপগুলা কি দিয়ে বানাইছি ভাই, একদম বাস্তব অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমি গত 5-6 দিন আগে একটা পাউরুটি দিয়ে পানি দিয়ে গোলাইয়া, এই পাউরুটিটা আমি সেদিন আর খাওয়াইতে পারি নাই। আমি 5-6 দিন আমার ফ্রিজে রেখে দিছি, একটু নষ্ট হয়ে গেছে মনে হয়। তো যেরকম আসলে মানুষ অনেক ক্ষেত্রে ভালো জিনিস খাইতে চায় না, মাছের অবস্থা হয়েছে সেটা দেখছেন। পালানোর সাথে সাথে মাছ উঠা যায় পচা পাউরুটি দিয়া, আর সাথে পিঁপড়ার ডিম আছে সামান্য। আসলে বাড়ির পুকুরে মাছ শিকারের প্ল্যান, এজন্য বাড়ির ছোট বড় সকল বাচ্চারাই মাছ শিকার ধরার জন্য চলে আসে। তার জন্য ভিডিওতে আপনারা বাচ্চাদের অনেক কথা শুনতে পাচ্ছেন, অনেকে এটাকে নয়েজ মনে করতে পারেন, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
রোহান উপরে উঠাও, উপরে উঠাও, রোহান উপরে উঠাও। দিয়ে মামা এগুনের চা খাইছে হিয়ানো বুঝলি। এই রে না তো তুমি দাইতে নিয়ে উপরে উপরে দাইতে নিয়ে পরে কেন আমগো স্পেশাল ফোর্স হয়েছে এই সাইডে। ওই দেখছো নি তুমি ইয়ান্দি যতই করো কাম হইবে না। রোহান উপরে যাও, রোহান উপরে যাও, রোহান উপরে যাও, যাও ভাইয়া উপরে যাও, উপরে যাও। ও মা তুমি ভিডিও বুঝো না। দাও দাও উপরে দাও তো তোমার ও মুশফিক তুই কি এগুন রলে উঠবি নি? তোর কারণে এগুলো বেশি ইয়ে করে ফাইজলামি করস। ধরা খাইছে আরোগ্য, ধরা খাইছে, ধরা খাইছে, ধরা খাইছে, ধরা খাইছে রে। তো আমরা মোটামুটি 8-9টা কই মাছ পেয়েছি। আমাদের কাছে আজকের এই পরিবেশটা অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো মোটামুটি 8টা কই মাছ পাইছি, এই জন্য অনেক আনন্দ লাগছে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।